আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সকলে? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় উপস্থিতি, আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করব সেটা আগামীর জন্য দরকার। সেই বিষয়টি হচ্ছে, আজকের আলোচনার বিষয় হলো বর্তমান প্রেক্ষাপটে ইসলামী দলগুলোর ঐক্য ও জাতীয়তা। এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় উপস্থিতি, যারা আমার চ্যানেল নতুন সবাই চ্যানেল সাবস্ক্রাইব করেন, বেশি বেশি কমেন্ট করেন এবং শেয়ার করেন এবং এইসব বিষয়গুলো মানুষের কাছে প্রচার করেন, যদি এর মাধ্যমে মানুষ আরো হেদায়েত প্রাপ্তি হতে পারে। প্রিয় উপস্থিতি, চলুন কথা না বাড়িয়ে আজকে মূল বিষয়ের উপর আলোচনা শুরু করা যায়। প্রিয় ভাই ও বোনরা, আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যখন মুসলিম উম্মাহ বহুবিধ সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। বিভক্তি, পারস্পরিক দ্বন্দ্ব ও স্বার্থকেন্দ্রিক রাজনীতি আমাদের শক্তিকে ক্ষয় করেছে। অথচ আল্লাহ তাআলা কুরআন শরীফে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো আর বিভক্ত হয়েও না। ঠিক আছে, অর্থাৎ মুসলমানদের শক্তির ঐক্য বিভক্ত নয়। বর্তমান প্রেক্ষাপটে ইসলামী দলগুলোর মধ্যে মতবিরোধ, নেতৃত্ব দ্বন্দ্ব কিংবা পারস্পরিক অবিশ্বাস অনেক সময় জাতীয় স্বার্থে ক্ষতিপ্রাপ্ত হয়েছে। অথচ জাতির মুক্তি, রাষ্ট্রের শান্তি ও ন্যায় ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য তাদের একত্রিত হওয়া অত্যন্ত জরুরি। মানে আমাদের একটা দেশটাকে গড়ার জন্য প্রত্যেকটা দলকে একত্রিত হয়ে একটা মিটিং বা একটা আলোচনা দরকার। ঠিক আছে, সবাই একত্রিত হওয়া। ঐক্যের সুফল কেবল রাজনৈতিক নয়, এটি ধর্মীয় দায়িত্ব বটে। কারণ ইসলামী শক্তি যদি ছিন্ন বিচ্ছিন্ন থাকে, তাহলে অন্য শক্তিগুলো এর সুযোগ নিয়ে সমাজকে ইসলাম বিমুখ করে তুলবে বা ইসলাম বিমুখ করে তুলবে। তাহলে এর মাধ্যম হচ্ছে, যদি ইসলামী দলগুলো যদি শক্তিত্ব না থাকে বা শক্তি না থাকে ইসলামী দলগুলোর, তাহলে এই ইসলামী দলগুলোর যদি একত্রিত না হয়, তাহলে বিভিন্ন অন্য দল এসে আমাদের ইসলাম থেকে বিমুখ করবে, ইসলাম থেকে আমাদের সরিয়ে নিয়ে যাবে। অন্যদিকে ইসলামী দলগুলো যদি ন্যূনতম মৌলিক বিষয় ঐক্যবদ্ধ হয়, তাহলে রাষ্ট্রীয় নীতি ইসলামের পক্ষে দাঁড়াতে বাধ্য হবে। যদি এর বিপক্ষে যদি আমরা সবাই একত্রিত হই, তাহলে এর মাধ্যমে আমরা আরও এই রাষ্ট্রীয় যে মূল ক্ষমতা, যে প্রধানমন্ত্রী, সে এই জিনিসটাকে বিশেষ করে এই জিনিসটার প্রতি আগ্রহ হবে এবং এই জিনিসটার প্রতি খেয়াল রাখবেন। প্রিয় শ্রোতাগণ, জাতীয় বা রাষ্ট্রীয়তা মানে এই নয় যে আমরা কেবল ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ থাকব, বরং জাতীয়তার প্রকৃত রূপ হলো নিজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণ রক্ষার দায়িত্ব নেওয়া। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের দরকার। এটা আমাদের দরকার যে মানুষের কল্যাণের জন্য আমাদের যেই কিছু করা, এটা আমাদের দরকার। একজনের জন্য একজনের জীবন এভাবে চলে যাওয়া, একটা মুসলমান ভাইয়ের প্রতি আরেকজন মুসলমান ভাইয়ের প্রতি এতটুকু পরিমাণ টান থাকা। আর মুসলমান হিসেবে আমাদের জাতীয় দায়িত্ব হলো ন্যায় প্রতিষ্ঠা করা, দুর্নীতি প্রতিরোধ করা এবং রাষ্ট্রের শান্তি ও সুবিচার নিশ্চিত করা। অতএব আজকে এই বাস্তবতায় আমাদের প্রত্যেককে ইসলামী দলকে দলীয় সংকীর্ণতা পরিহার করে বৃহত্তর সাথে ঐক্যের পথে এগিয়ে আসতে হবে। ব্যক্তিগত স্বার্থ নয়, বরং কুরআন সুন্নাহের আলো জনগণের স্বার্থে অগ্রাধিকার দিতে হবে অবশ্যই। হে শ্রোতাগণ, ইতিহাস সাক্ষী দেয় যে যখন মুসলমানরা ঐক্যবদ্ধ থেকেছে, তখন তারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে। সেটা সত্যি, যখন মুসলমান এক ছিল, তখন মুসলমানরা এক সময় দেশে নেতৃত্ব দিয়েছেন। আর যখন বিভক্ত হয়েছে, তখন তারা দুর্বল ও পরাধীন হয়ে গেছে। আর যখন তারা ঐক্যতা ছেড়ে দিল, বেক্য হয়ে গেল, তখন তাদের কি হলো? তাদের সবকিছু দুর্বল হয়ে গেছে। তাই আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে ইসলামী দলগুলোর পারস্পরিক ঐক্য, আস্থা ও সহযোগিতার উপর। আমি আমার বক্তব্য শেষ করছি এই দুয়ার, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিভক্তির অন্ধকার থেকে মুক্তি করে ইসলামের পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়া তৌফিক দান করুক। এই বলে আমার আজকের বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। কার কাছে কেমন লাগছে সবাই জানাবেন। যারা আমার চ্যানেল তো সবাই চ্যানেল সাবস্ক্রাইব করেন, বেশি বেশি কমেন্ট করুন, শেয়ার করেন এবং এই বিষয়গুলো আরো মানুষের কাছে প্রচার করেন, তাহলে এর মাধ্যমে আমাদের দেশের আরো কল্যাণ হতে পারে। তো এই বলে আমার আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to my channel.